বললেন পৃথিবীর মধ্যে উত্তম হচ্ছে তোমাদের যে মসজিদ নামাজ পড়া হয় ওটা। সুবহানাল্লাহ। নিকৃষ্ট জায়গা কোনটা? আল্লাহ রাসূল বলতেছেন বাজার, যেখানে সুক বলা হয়েছে, বাজার বলা হয়েছে, যে স্থানের মধ্যে মানুষ আড্ডা দেয়, যে স্থানে মানুষ বসে থাকে, কিন্তু আল্লাহ রাসূল বলেছে ওইটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা। নাউজুবিল্লাহ। চিন্তা করেন আমাদের প্রয়োজন ছাড়া, আল্লাহ একটা হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে কোথায় যাইতেন? বাজারে যাইতেন প্রয়োজন হলে। প্রয়োজনের বাইরে একটা কথা বসে যাইতেন না, ওখানে আড্ডা দিতেন না, বসতেন না। আজকে আমরা কেমন উম্মত, আমরা কেমন আল্লাহর বান্দা, যে আল্লাহ রাসূল যে জায়গাটা উত্তম বলেছেন ওইটাকে আমরা অবহেলা করি, যে জায়গাটাকে নিকৃষ্ট বলেছেন ওটাকে আমরা মূল্যায়ন করি। তাহলে বুঝতে হবে আমরা আজকে কোথায় গিয়েছি। আসুন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালাম বলতেছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দ, এবং সেটা লালসা করো না যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা লোভ করিও না। লোভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভালো লোভ, একটা হচ্ছে মন্দ লোভ। একটা হচ্ছে ভালো, যেটা আপনি ইবাদত করার জন্য ওই ব্যক্তি আল্লাহকে ডাকে, মুসলিম আসরকে নামাজ পড়ে, আমি আল্লাহকে ডাকবো, আমি তাহাজ্জুদ করব, আমি জিকির করব, আমি ওনার চেয়ে বেশি ইবাদত করবো, এটা হচ্ছে ভালো লোভ। সুবহানাল্লাহ। এটা থাকতে হবে। আপনি ওই ব্যক্তি 1 টাকা দান করে, আমি 10 টাকা দান করব, আমার যা সামর্থ্য আমি তা করব, আমি ওনার চেয়ে বেশি ভালো কাজ করব, মানুষকে ভালো কাজের আহ্বান করবো, এগুলো হচ্ছে ভালো লোক, এগুলো জায়েজ। আর আপনি যদি মনে করেন যে ওই ব্যক্তি ওখান থেকে 10 টাকা কামাচ্ছে, আমি চুরি করে হলো নিজেকে পয়সা করাবো, উনি কেন পাচ্ছে, আমার থেকে হইতে হবে, চুরি চামারি করে হলে পয়সা হইতে হবে, এগুলো হচ্ছে খারাপ লোক। এই সমস্ত লোক থেকে আল্লাহ বলতেছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দ, এবং সেটার লালসা করো না, তোমরা চাইও না যে যাদের আল্লাহ তোমাদের মধ্যে থেকে একে অপরের উপর শ্রেষ্ঠ দিয়েছে। যেমন একজন আলেম, একজন আলেম হচ্ছে আপনার কাছে শ্রেষ্ঠ, কেন? সে ইলমি দ্বীন অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যাদেরকে আল্লাহ রাসূল, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন, তাদেরকে আল্লাহ